হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইডিটেক ভিডিওতে স্বাগতম। আজকে আমরা অ্যাডসেন্সের ফিন লেটার ভেরিফিকেশন করবেন কীভাবে সেই বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। তো আপনি ফিন ভেরিফিকেশনের জন্য যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে থাকো। অ্যাডসেন্স ফিন লেটার, যেটা একজন ইউটিউবারের জন্য স্বপ্নের জিনিস। যখন এই ফিন লেটারটা হাতে পায় তখন মনে হয় যেন স্বপ্নটা হাতে চলে এসেছে। এই ফিন লেটার যেন ভুল না হয়, কারণ হচ্ছে এটা অনেক দূর থেকে আসা একটা চিঠি, একটা 6 ডিজিট একটা পিন নাম্বার এটার ভিতরে রয়েছে। এটা কীভাবে আপনি আবার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করে নেবেন সেটা আমরা অন স্ক্রিনে দেখিয়ে দিব। তার আগে দু একটা কথা না বললে নয়, যারা এখন অ্যাডসেন্স লেটারটা পাননি তাদের জন্য একটা অ্যাডভাইস হচ্ছে যে আপনি যে অ্যাড্রেসটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়েছেন সেই অ্যাড্রেসের পোস্ট অফিসে যোগাযোগ সার্বক্ষণিক না রাখলে আপনি অনেক ক্ষেত্রে ফিন লেটারটা নাও পেতে পারেন। কারণ হচ্ছে পোস্ট অফিসের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না থাকায় অনেকেই ফিন লেটারটা মিস করে থাকে, পোস্ট অফিসে আসলেও পাওয়া যায় না। আমার ক্ষেত্রে যেটা 15 দিন পোস্ট অফিসে পড়েছিল, অনেক খোঁজাখুঁজির পর তারপর পাওয়া গেছে, যদিও আগে থেকে আমরা যোগাযোগ করেছিলাম কিন্তু তারা বলছে আসেনি। তো সেক্ষেত্রে একটু সাবধান থেকে নিজের ফিন লেটারটা নিজে কালেকশন করে নেবেন, এটা হচ্ছে আমাদের পরামর্শ। আমরা প্রথমে অ্যাডসেন্সের পিন লেটারটি খুলব। এটা খোলার জন্য পিন লেটারের দুই পাশে খোলার জন্য আলাদা দাগ দেওয়া আছে, সেখান থেকে আমরা দুই পাশ আস্তে করে ছেড়ে অ্যাডসেন্সের পিন লেটারটি খুলব। এটা একটু সাবধানে খোলার কারণ হচ্ছে কারণ এটার মধ্যে পিন নাম্বার রয়েছে। এই পিন নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই পিন নাম্বারগুলো দরকার। সুতরাং এই পেপারটি, এই খামটি খোলার সময় কোনোভাবেই যেন ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দুই পাশ কেটে ফেলে দেওয়ার পর উপর বা নিচে যে কোনো একটা পাশ থেকে সাবধানে খুলে নিলেই পিন লেটারটি সুন্দরভাবে খোলা যাবে। খোলার পর সেখানে বড় 6টি ডিজিটের পিন নাম্বার দেখা যাবে এবং বাম পাশে স্টেপগুলো লেখা থাকবে কীভাবে সেট আপ করবো। এখন আমরা একটা ব্রাউজার থেকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবো। যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন নাম্বার এসছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমরা লগ ইন করব। লগ ইন করার পর আমরা উপর একটা নোটিফিকেশন দেখি, Your payment are currently on hold because you have not verified your address. স্ক্রল করে নিচের দিকে আসলে টু ডু নামে যে অপশনটা সেখানে লেখা আছে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস। উই মেইলড ইউ পিন নাম্বার অন November 22। দ্যাট মিনস যেদিন পিন নাম্বার সেন্ড করছে তার ডেট দেওয়া আছে এবং এখানে লেখা আছে 2 থেকে 4 সপ্তাহের ভিতরেই সেটা পৌঁছাবে। তারপর আমরা ভেরিফাই লেখার মধ্যে ক্লিক করলে পিন নাম্বার দেওয়ার জন্য একটি খালি ঘর আসবে। লেখা আছে ইউ উইল ফাইন্ড দি 6 ডিজিট পিন ইন দি লেটার উই সেন্ট ইউ। সেখানে সাবধানে 6টি ডিজিটের পিন নাম্বার যেটা চিঠিতে লেখা আছে সেগুলো আমরা এন্ট্রি করবো এবং এখানে নিচে ছোট্ট করে লেখা আছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্পটস রিমেইনিং। তার মানে হচ্ছে 3 বার যদি ভুল দেওয়া হয় সেক্ষেত্রে সেটা ব্লক করে দিবে। তো আমরা এখন পিন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে সাবমিট দিলাম। দেওয়ার পর উপরের লেখাটা যাওয়ার জন্য আমরা একবার রিফ্রেশ দিব, ব্রাউজারের অ্যাড্রেসে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখা গেল যে উপরে সেই নোটিফিকেশনটি এখন আর নাই, মানে আমাদের পিন ভেরিফাইড হয়ে গেছে, অ্যাড্রেসটি ভেরিফাইড হয়ে গেছে। পিন লেটারটি সুন্দরভাবে ভেরিফাই করার পর পরবর্তীতে পেমেন্টের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে। সেটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।